আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে 27শে রমজান আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই রাতের বেলা বা দিনের বেলা সবসময় বুক ধড়ফড় করছে এবং ভয় করে তাহলে আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং কুদরতের মাধ্যমে, কুরআনুল কারীমের শক্তির মাধ্যমে, গায়েবী শক্তির মাধ্যমে আপনাদেরকে আজকে শিখাবো এবং দেখাবো। ইনশাল্লাহ সকল মা ও বোনের এই ছোটো বাচ্চাদের এই তদবিরের মাধ্যমে আপনারা রাতের বেলা কিংবা ভয় থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর আমার চ্যানেলটার আপনারা ফলো করে রাখবেন, আর পাশাপাশি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে যদি কোনো ভাই এবং বন্ধুরা কোনো কবিরাজ এবং তান্ত্রিক শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তো চলুন মূল কাজে আমরা চলে আসি। এখন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে বন গাছ। এটা বিন্যাস শোভা বলা হয় আরেক ভাষায়, কিন্তু মূলত বন। এটা হচ্ছে ফ্রেশ শ্রাবণ। এটা কি বলা হয়? ফ্রেশ শ্রাবণ। এটা আমাদের কেউ বলা হয় বিন্যাস শোভা। এই শোভার মধ্যে যদি কোনো ব্যক্তি আয়সা আয়াতুল কুরসি 3 বার তেলাওয়াত করে এই একটা বন ধরিয়া 3টা গিরো দিবে। আয়াতুল কুরসি 3 বার তেলাওয়াত করবে, 3টা গিরো দিবে। গিরো দিয়ে সে চলে যাবে এবং রাতের বেলা আয়াতুল কুরসি পরে ফুঁক দিবে। ইনশাল্লাহ সে যদি অনেক রকম যদি ভয় ভীতি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বা ওই লোককে ভয় থেকে মুক্ত রাখবেন, এবং কি সর্বদা সে ওযুর হালতে থাকবে এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। আর এখানে 3টা গিরো দিয়ে চলে যাবে, আর এখান থেকে কোনো তার দিকে পিছন ফিরে তাকাবে না। এই বিন্যাস শোভার যে গাছটা আছে, এখানে কোনো করবে না, পিছন দিকে তাকাবে না, সোজা তার বাসায় বা গন্তব্যে চলে যাবে। ইনশাল্লাহ এটা দিনের বেলা করবে, রাতের বেলা এটা করলে ভয় দেখাবে। তা আশা করি সকলে বুঝতে পারছেন। তে কোনো প্রয়োজন বোধ হলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।